আসসালামু আলাইকুম। ছাত্রদল, ছাত্র শিবির মধ্যে কিছু পার্থক্য, যেমন এখন রাজনীতিতে ছাত্রদল ও ছাত্র শিবিরকে নিয়েই বেশি কথা হচ্ছে। ছাত্র শিবির একটি আদর্শিক দল, যা জামাত ইসলামের অঙ্গ সংগঠন হিসেবে আমরা জানি। ছাত্র শিবিরের কিছু আদর্শ গুণ আছে। আপনারা বাংলাদেশের কোথাও কোনো চ্যানেল বা নিউজ চ্যানেলে কোথাও পাবেন না যে ছাত্র শিবিরের কেউ কোনো নারীকে টিজিং করছে বা ধর্ষণ করছে, এমন কাউকে পাবেন না। আবার ছাত্র শিবিরের কেউ কখনো চাঁদাবাজ, দখলদারি এসবের ভিতরে যায় না, এগুলো করেও না। এদের কিছু ছাত্র শিবিরের কিছু নিয়ম ও নীতির বিরুদ্ধে নীতি নিয়ে তারা কাজ করে, কারণ তারা ইসলামিক আদর্শে আদর্শিত। আর ছাত্রদল তাদের নীতি নৈতিক বহির্ভূতভাবে কাজ করে, যেমন চাঁদাবাজি, দখলদারি, নারী নির্যাতন, এগুলা তাদের ভিতরে সাধারণত দেখা যায়। আবার এই যে কিছুদিন আগে সংবাদ সম্মেলনে রাকিব, ছাত্রদল সভাপতি, সে ছাত্র শিবিরের তারা ছাত্র শিবিরের নাম দিয়ে দেন, তাহলেই হবে। তারা খুলনা ইউনিভার্সিটিতে মানুষ মারছে, ছাত্রদের উপর হামলা করছে, পরে এখন ছাত্র শিবিরের ওপরে নাম দিয়ে দেন, এমনভাবে কথা বলছে সংবাদ সম্মেলনে, তা স্পষ্ট শোনা যায়। আসলে তারা এখন চাইতেছে না যে ছাত্র শিবির উপরে উঠুক, কারণ এখন ছাত্র শিবির যেভাবে জনপ্রিয়তা পাইছে, প্রতিটা মানুষের কাছে এখন ছাত্র শিবির। কারণ ছাত্র শিবিরের কিছু নৈতিক ইসলামিক আদর্শ যেগুলো আছে অন্য দলের নাই, তার জন্য মানুষ ছাত্র শিবিরের প্রতি, জামাত ইসলামের প্রতি আকৃষ্ট। জামাত ইসলাম কখনো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল না। জামাত ইসলাম সবসময়ই বাংলাদেশের, তারা হয়তো চাইছে যে অত দূর থেকে পাকিস্তান এসে বাংলাদেশকে শাসন করতে পারবে না। একটা সময় বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়ে যেত, কোনো রক্তপাত ছাড়াই স্বাধীন হতো। সেই কারণে তারা বাংলাদেশের সেই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, বিরোধী ছিল যে মুক্তিযুদ্ধ না হলেই হতো, কারণ দেশের এতগুলো মানুষ এবং দেশের সম্পদের ক্ষয়ক্ষতি। ইন্ডিয়া তো এই যুদ্ধ যদি না হতো, তাহলে ইন্ডিয়া কখনো বাংলাদেশের ওপরে এত অত্যাচার করতে পারতো না। ইন্ডিয়া বাংলাদেশকে শোষণ করছে, 53 বছর ধরে বাংলাদেশকে শোষণ করছে। কীভাবে করছে? এরা এই সুযোগ কীভাবে পাইছে? এই যুদ্ধের কারণে পাইছে। ইন্ডিয়া কখনো বাংলাদেশে ভালো যায় না। ইন্ডিয়া এই বাংলাদেশ পাকিস্তানকে ভাগ করছে। আমরা আমাদের জ্ঞান ও বুদ্ধি বিবেচনা করব যে আসলে আমাদের ভবিষ্যতে কাকে ক্ষমতায় আনা যায়, দেশের জন্য কারা কাজ করবে, কারা দেশের উন্নতি করবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আসসালামু আলাইকুম।